আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের বাংলাদেশি এক ভাইয়ের একটা ভিডিও দেখেছি। তিনি মালয়েশিয়ার কোনো একটি জায়গায় বসে বসে ভিক্ষা করতেছেন। তার দাড়ি আছে এবং কি তার পাশাপাশি তার যে এক ফা হচ্ছে পুরা সরু, পুরা শীষ। এখন অন্য আরেকজন বাংলাদেশি ভাই, তিনি মালয়েশিয়ান প্রবাসী, তিনি ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন। উনি বসে বসে ভিক্ষা করতেছেন। ওই ভিডিওটি আমি এখানে দিতে পারতেছি না। কেন? কারণ এখানে যদি দিই কপিরাইট আসবে, কারণ ওইটা আমার ভিডিও না, এই কারণে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, তাকে যখন জিজ্ঞাসা করছে আপনি বাংলাদেশ থেকে কিভাবে এখানে আসছেন, বলছে যে আমি ট্যুরিস্টের মাধ্যমে আসছি, আসার পরে এখন এখানে আমি ভিক্ষা করতেছি। তার কিন্তু অনেস্ট উত্তরটা খুবই সুন্দর। এখন যারা এই লোকটাকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে পাঠাইছেন, তার অবস্থান কি চিন্তা করে আপনারা মালয়েশিয়াতে পাঠাইছেন? যে এজেন্সির মাধ্যমে লোকটা মালয়েশিয়াতে আসছে, তার কথা একবার চিন্তা করবেন। উনি কি ট্যুরিস্টে বিভিন্ন দেশে যাওয়ার মতো লোক নাকি? এইটা চিন্তা করবেন, তার অবস্থান চিন্তা করবেন। তিনি তো এখানে আসছেন নিশ্চয়ই ভিক্ষা করার জন্য, সেটা তো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা যে এভাবে অনেক ভিক্ষুক আছে যারা বাংলাদেশে ভিক্ষা করতো, আপনারা তাদেরকে উৎসাহ দিচ্ছেন মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে গেলে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। অনেকে কিন্তু এই উৎসাহ দিচ্ছেন। উৎসাহ যদি না দেন তাহলে এই লোকটা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারতো না। আমরা এরকম অনেকেরই দেখি, হ্যাঁ, তারা এখানে এসে ভিক্ষা করে। নাম পড়ে কার? কারণ এখানে যারা আছেন কালো এক জাতি লোক আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের চেহারার সাথে আমাদের চেহারা মিল। আমরা অনেকে ভিডিও করে ছাড়লে আমরা বলে যে কি ওইটা ওই জাতি, কালো ওই জাতি। আসলে কিন্তু কালো ওই জাতি না। আপনি যদি ওনার সাথে গিয়ে কথা বলেন প্রকৃতভাবে, তখন বুঝতে পারবেন যে উনি একজন বাংলাদেশি। তা আমি সকল বাংলাদেশিকে বলতেছি না, কারণ আমি একজন বাংলাদেশি। আপনারা যে এভাবে বিদেশের মাটিতে অনেক ভিক্ষুক লোকজন আছে, তারা ভিক্ষা টিক্ষা করে, তাদেরকে যে এখানে ফাটান, এটা কিন্তু দেশের বদনামই হয়। হ্যাঁ, অবশেষে কেউ যদি ভিডিও করে ছাড়ে বলে যে ওইটা হচ্ছে একজন বাংলাদেশি, সেখানে সে ভিক্ষা করে, লাল সবুজ পতাকার কিন্তু অপমান হয়। তো এগুলো থেকে বিরত থাকবেন। শুধুমাত্র নিজেদের লোভে, টাকার জন্য, হ্যাঁ, এসব ধরনের লোকদেরকে আপনারা ট্যুরিস্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনারা মালয়েশিয়াতে পাঠাবেন না। কারণ আপনি যে লোকটাকে মালয়েশিয়াতে ট্যুরিস্টের মাধ্যমে পাঠাইছেন, আমি আগেও বলতেছি, সেই লোকটাকে ট্যুরিস্টের মাধ্যমে বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার মতো লোক কিনা, সেটা চিন্তা ভাবনা করে আপনারা ওই লোকগুলোকে বিদেশে পাঠাবেন। আল্লাহ হাফেজ।